বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবাই একটু রেসপন্স করো, খেয়াল করো। আমরা পড়ছিলাম যে একজন রাবির আদালত সমালোচিত হওয়া বা রাবির আদালত নষ্ট হওয়ার কারণ সমূহ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আমরা বেদাতের হুকুম নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ যে বেদাতকারী মুবতাদি তার হুকুম কি সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে অনেকগুলা কি মতামত ধরেছেন, তার মধ্যে সর্বশেষ যেটা মোট কথা এটা আমরা এখন পড়বো ওয়াবিল জুমলাতি থেকে। দেখো, ওয়াবিল জুমলাতি আল আইম্মাতু মুখতালিফুনা ফি আখযিল হাদিসি মিন আহলিল বিদআই ওয়াল আহওয়াই ওয়া আরবাবিল মাযাহিবিজ যায়িগা ওয়া ক্বালা সাহিবু জামিউল উসুল। আচ্ছা, ওয়াবিল জুমলা, ওয়া মানে এবং, পড়া পাইছো সবাই? বিল জুমলা, বিল জুমলা মানে মোট কথা। হ্যাঁ, মোট কথা অর্থাৎ মুদ্ধা কথা। আল আইম্মাতু, ইমামের জামা কি? ইমামগণ, মুখতালিফুনা ইখতিলাফ করেছেন, মতবিরোধ করেছেন, ফি আখযিল হাদিস, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে। খুব খেয়াল করো, ফি মানে ক্ষেত্রে, আখজ মানে কি করা? গ্রহণ করা, হাদিস মানে হাদিস, অর্থাৎ ইমামগণ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ইখতিলাফ করেছেন। এই হাদিস গ্রহণ করার ক্ষেত্রে, হাদিস কাদের থেকে গ্রহণ করার ক্ষেত্রে? মিন আহলিল বিদআই ওয়াল আহওয়াই, বিদআতুনের জামা কি? বিদআউন, বিদআতুনের জামা কি? বিদআত, অর্থাৎ যারা আহলে বিদআ আছে, যারা আহলে কি আছে? বিদআ আছে, যারা এক কথায় বেদাতকারী, কি কারী? বেদাতকারী। ওয়াল আহওয়াই, আহওয়া মানে কুপ্রবৃত্তির অনুসারী, কুপ্রবৃত্তির মানে খারাপ কাজের দিকে, খারাপ কাজের প্রতি অনুসারী, এমন ব্যক্তিদের থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ইমামগণ কি করেছেন? ইখতিলাফ করেছেন। এবং আরো কার থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ইখতিলাফ করেছেন? ওয়া আরবাবিল মাযাহিবিজ যায়িগা, ওয়া মানে এবং, এই আমরা সৌদি আরবের মধ্যে যারা যাই, যেমন করো সাধারণ সৌদি আরব গিয়ে চাকরি করতে, এখন সেখানকার তার মালিককে কি বলবে? সে আরবাব। তাহলে আরবাব মানে কি? মালিকেরই বলে না, আর আরবাবে কল দি, আরবাব মানে কি? মালিক আর কি। তাহলে ওয়া মানে এবং, আরবাব মানে মালিক, মাযাহেব, মাযাহেব মানে মতামত, মতাদর্শী আর কি, হ্যাঁ, বা মত। জায়গা মানে ভ্রান্ত, জায়গা মানে কি রে? ভ্রান্ত মতবাদের বা ভ্রান্ত মতবাদের অনুসারী, ভ্রান্ত মতবাদের বা ভ্রান্ত মতবাদী, ভ্রান্ত তাদের থেকেও হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ইমামগণ কি করেছেন? ইখতিলাফ করেছেন। তাহলে ওয়াবিল জুমলাতি, মোট কথা হলো আল আইম্মাতু, ইমামগণ, মুখতালিফুনা মতবিরোধ করেছেন, ইখতিলাফ করেছেন, ফি আখযিল হাদিস, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে, মিন আহলিল বিদআই ওয়াল আহওয়া ওয়া আরবাবিল মাযাহিবিজ যায়িগা, একসাথে অর্থ করব, অর্থাৎ বেদাতকারী এবং কুপ্রবৃত্তির অনুসারী এবং ভ্রান্ত মতবাদীদের এই সকল ব্যক্তিদের থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ইমামগণ কি করেছেন? ইখতিলাফ করেছেন। কার কার অর্থ ক্লিয়ার হইছে? তুলো কিতাব, হাত দাও, জিমাইয়া না, সুন্দর বসে কিতাব ধরো। এরপর দেখো, ওয়াকালা সাহিবু জামিউল উসুল, ওয়াকালা আর বলেন, কে বলেন? সাহিবু জামিউল উসুল। এখানে জামিউল উসুল এটা একটা লফজা, পুরো একটা কুশব্দ কিতাবের নাম, ঠিক আছে? তাই জামিউল উসুল বলে সমস্যা হবে না। আবার যদি আরব দিতে চাও, সাহিবু মুযাফ থেকে কি হবে? জামি হবে। তবে আমরা সাহিবু জামিউল উসুল বলে সমস্যা। দেখো, জামিউল উসুল এটা হচ্ছে কিতাবের নাম, ঠিক আছে? এই কিতাবের সাহেব, লেখক কি বলতেছেন? দেখো দেখো, এই কিতাবের লেখককে এখানে কিছুটা ধরছে, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে আল মুবারক বিন মুহাম্মদ বিন মুহাম্মদ, যিনি পরিচিত ছিলেন ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি। কি হিসেবে? ইবনুল আসির, ইবনুল আসির, ঠিক আছে? উনি জন্মগ্রহণ করেছেন 544 হিজরিতে আর ইন্তেকাল করেছেন 606 হিজরিতে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এই জামিউল উসুল কিতাবের লেখক, জামিউল উসুল কিতাবের বা সাহেব প্রণেতা, তিনি বলেন যে আখাযা জামাআতুন মিন আইম্মাতিল হাদিসি মিন ফিরাকাতিল খাওয়ারিজি ওয়াল মুনতাসিবিনা ইলাল কদরি ওয়াত তাশাউয়ুই, আচ্ছা, ওয়ার রাফজি ওয়াসাইরি আসহাবিল বিদআই ওয়াল আহওয়া। খেয়াল করো, উনি বলতেছেন যে আখাযা গ্রহণ করেছেন জামাআতুন একটা দল, মিন আইম্মাতিল হাদিস হাদিসের ইমামগণদের থেকে একটা দল কি করেছেন? কি গ্রহণ করেছেন? অর্থাৎ হাদিস গ্রহণ করেছেন আর কি। কাদের থেকে? মিন ফিরকাতিল খাওয়ারিজি, খারিজি দল থেকে। খাওয়ারিজ মানে কি? খারিজেরই। আচ্ছা, খারিজ আপনারা তো চিনেন। তারপর ওয়াল মুনতাসিবিনা ইলাল কদরি, মুনতাসিব মানে যারা সম্পর্কিত ইলাল কদর, এক কথায় কদরিয়া, যারা তকদিরকে কি করে না? বিশ্বাস করে না। মানে তকদিরকে বিশ্বাস করে, যারা উল্টা তকদিরকে বিশ্বাস করে না যে। আচ্ছা, তাহলে ইমামগণের
একটা দল হাদিসের ইমামগণের একটা দল হাদিস গ্রহণ করেছেন খারেজিদের থেকে, কদরিয়াদের থেকে, ওয়া তাশাউঈ, তাশাউ মানে কি শিয়াদের থেকে, ওয়া রাফজি কাদের থেকে, রাফিজির থেকে, ওয়া সাইরি আসহাবিল বিদাই ওয়াল আহওয়াই, ওয়া মানে এবং, সায়ের মানে কি সমস্ত, আসহাব মানে ওয়ালা, হ্যাঁ অর্থাৎ অনুসারী, হ্যাঁ আল বিদা বেদাতের, ওয়াল আহওয়া এবং প্রবৃত্তির, অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসারী, খারাপ কাজের অনুসারী এবং বেদাত সম্পন্নকারী ব্যক্তি থেকেও ইমামগণের একটা দল হাদিস কি করেছেন, কথা বুঝো নাই? এই ইমামগণের দুইটা দল, একটা দল এরকম ব্যক্তিদের থেকেও হাদিস গ্রহণ করেছে, আর একটা দল এরকম ব্যক্তিদেরকে কি করেছেন বা এদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন। তবে যারা হুজুর তো এরকম হলে ওনারা ইমাম হয়ে কেমনে কাজটা করলো, কোন কাজ, এদের থেকে কেমনে হাদিস গ্রহণ করলো? তাদেরও নিয়ত আছে, তাদেরও কি আছে, ওদেরও নিয়ত ভালো ছিল, এদেরও নিয়ত কি ছিল। ওরা হয়তো বলতেছে যে একটা হাদিস পাইলাম, এটা আমরা ছেড়ে কিনে দিব, যে এটা ছেড়ে দিয়ে হয়তো একটা ফজাইলা আমলের ব্যাপারে হতে পারে, হাদিসটা ফজিলতপূর্ণ আমলের ব্যাপারে, এখন তো এটা ছেড়ে দিলে একটা আমল কি যাচ্ছে, বাদে যাচ্ছে, করে ফেলে তার গুনাহ নাই, বিষয় বোঝা নাই, এখানে আমল করে না করলে তো এটা একটা আমলতে আমরা কি হতে পারি, মারুম হতে পারি। তো নিয়ত সব কাজ কিসের উপর নির্ভরশীল, ইনামাল আমালু, অর্থাৎ যারা এই খারেজি রাফিজি শিয়া, তারপরে কি কদরিয়া জাবারিয়া টাবারিয়া যতগুলো আছে এগুলোতে হাদিস গ্রহণ করছে, এটা কেন করছে? তাদেরও কি আছে, নিয়ত আছে, ভালো নিয়ত আছে, খারাপ নিয়ত না। ওয়াকাদ ইহতাত, ওয়াকাদ আর ওয়া মানে এবং কদ ইহতাত, অবশ্যই কি করেছে, সতর্কতা অবলম্বন করেছে, জামাআতুন আরেকটা দল, জামাআতুন আখারুনা মুহাদ্দিসগণের আরেকটা দল, তবে কি করেছেন, সতর্কতা অবলম্বন করেছেন। মানে এই দেখো ইহতিয়াত মানে এমনি সতর্কতা আর কি, সাবধানতা, সতর্কতা, অর্থাৎ মুহাদ্দিসগণের একটা দল তো তাদের হাদিস গ্রহণ করে ফেলছে, আরেকটা দল গ্রহণ করে নাই, তাদের থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে কি করেছে, সতর্কতা, এই কি সতর্কতা অবলম্বন করেছেন, মানে তাদের থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করছে, এই যাচাই বেশি ভালো করে যাচাই বাছাই করছে, দেখতেছে মানুষটা সুবিধা না, তাহলে তার হাদিস কি গ্রহণ করে নাই, দেখতেছে না সে শিয়া হলো বা সে খারেজি হলো, আল্লাহ রসুল হাদিসের ব্যাপারে কি করার মিথ্যা করতেছে না, তাহলে তার হাদিসটা কি করছে আর কি, মানে একটা সতর্কতা উদাহরণস্বরূপ বললাম। এরপর দেখো তাহলে ওয়াকাদ ইহতাত, এই ফরাতুরু বুঝতেছো, ওয়াকাদ ইহতাত সতর্কতা অবলম্বন করেছেন, জামাআতুনা আখারুনা মুহাদ্দিসগণের আটটা দল, ওয়া তাওয়াররু ওয়া তাজান্নাবু এবং তারা কি থেকেছেন, পরিহার করেছেন, তাহলে তাওয়ার রওয়াত কি তারা বা বেঁচে থেকেছেন, হ্যাঁ বিরত থেকেছেন, মিন আখজি হাদিসি, মিন আখজি হাদিসিন কি গ্রহণ করা থেকে, মিন হাদিল ফিরাক, ফিরকার জামা কি বিদআতুর জামা বিদা, তাহলে এই ফিরাক সমূহ, এখানে ফিরাক মানে জমা না, এই দলসমূহ থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে তারা কি করেছেন, বিরত, অর্থাৎ পরিহার করেছেন। আচ্ছা এই ফিরাক সমূহ মানে এই দলসমূহ মানে কোনগুলা, শুধু আহলে বেদা, খারেজি শিয়া রাফেজি কদরিয়া জবরিয়া, তারপরে আহলে বেদা আহলে আহওয়া, এতগুলা যতগুলা বলছে ও সবগুলা থেকেই এরা হাদিস গ্রহণ করতে কি দেখেছেন, বিরত। আচ্ছা তো হুজুর এখন মুহাদ্দিসগণের দল কয়টা গেছে, কেউ সতর্কতা অবলম্বন করেছে আর কেউ হাদিস, তো ওদের সবার নিয়ত আছে কিনা, তো ওয়ালিকুল্লি মিনহুম নিয়াতুন, ওয়ালিকুল্লি মিনহুম তাদের প্রত্যেকের রয়েছে নিয়াতুন, নিয়ত সমূহ, আর ইন্নামাল আমালু বিন নিয়তের উপর প্রত্যেকটা কাজ নির্ভরশীল, যাদের নিয়ত, যারা ভালো নিয়তে গ্রহণ করছে তাদের তো অবশ্যই গুনাহ হবে না, আমার নিয়ত সৎ ছিল, আমি গ্রহণ করতেছি যাতে আল্লাহ রাসূল হাদিস কি না যায়, ছুটে না যায়, তার গুনাহ হবে না। আর যারা পরিত্যাগ করতেছে তারা বলতো তাদের আকীদা ঠিক নাই, তাই তো আমরা হাদিস গ্রহণ করবো কেন, যাদের আকীদা ঠিক না তারা হাদিসকে অবশ্যই বিকৃতি করতে পারে, তাদের নিয়ত কি আছে, ঠিক আছে। তো ইন্তাহা, এই দেখো এই উসুল হাদিসের অনেক জায়গায় তোমরা ইন্তাহা এই শব্দটা পাবা, ইন্তাহা মানে কথা এখানে কি শেষ, এরপর ওই কিতাব যেটা কিতাব থেকে রেফারেন্স আছে এটার মধ্যে কি এখানে পাবা যে এখানে এতটুকুই, ইন্তাহা মানে এতটুকু শেষ, অর্থাৎ কার কথা শেষ, ওই কালামু সাহিবু জামিউল উসুল, জামিউল উসুল প্রণেতার কথা এখানে কি শেষ। এরপর দেখো এই বুঝতে বিষয়টা, এরপর দেখো ওয়ালা শাক্কা, তবে হুজুর আমরা কি করব, আমরা কি হাদিস গ্রহণ করব, তাই থেকে এই ব্যাপারে একটু বলতেছে দেখো, ওয়ালা শাক্কা আন্না আখদাল হাদিসি মিন হাযিহিল ফিরাকি ইয়াকুনু বা'দা আত-তাহাররি ওয়াল ইসতিসওয়াবি। আচ্ছা ওয়া মা যালিকাল ইহতিয়াতু ফি আদামিল আখস লিআন্নাহু ক্বাদ সাবাতা আন্না হাউলাইল ফিরাক
কানু ইয়াদাউনাল আহাদিসা লিতারওয়িজি মাযাহিবিহিম ওয়া কানু ইউকিরুনা বিহি বা'দা আত-তাওবাতি ওয়ার রুজুই আল্লাহু আ'লাম। কি বলছি খেয়াল করো। ওয়ালা শাক্কা, আর সন্দেহ নাই, কি নাই? সন্দেহ নাই। আন্না, নিশ্চয়, আখদাল হাদিসি, আখদাল মুজাম মুজাফির মিনা আন্না থেকে কি হরফ ইসবে আন্না, তাই আখাজা কি দিয়ে বললাম? জবাব দিয়ে। আর হাদিসি যে দিলাম কি হিসেবে? আচ্ছা দেখো, ওয়ালা শাক্কা, আর সন্দেহ নাই, আন্না নিশ্চয়, আন্না ওয়ালা শাক্কা, আর সন্দেহ নাই। তোমাদেরকে আটটা জিনিস দেখতে বলছি, দেখছিলাম মাসদার মানে ইসম মাসদার পার্থক্য। দেখো, ওয়ালা শাক্কা, আর সন্দেহ নাই, আন্না নিশ্চয়, আখজাল হাদিসি, হাদিস গ্রহণ করা। এই এবার মনোযোগ দাও করাই, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কি নাই? কোনো সন্দেহ কি সন্দেহ নাই যে, এই দেখো, ওয়ালা শাক্কা, আর সন্দেহ নাই, আন্না যে, আখজাল হাদিসি, হাদিস গ্রহণ করা, মিন হাদিল ফিরাক, এই দলসমূহ থেকে, অর্থাৎ খারিজি, বেদাতকারী, এই দলগুলা থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কোনো সন্দেহ যে ইয়াকুনু, সেটা হবে, সেটা মানে কোনটা? ওই হাদিস গ্রহণ করাটা, অর্থাৎ ইয়াকুনু যালিকা আখদুল হাদিস, ওই হাদিস গ্রহণ করাটা অবশ্য হবে বাদাত তাহারি ওয়াল ইস্তিসওয়াব। বাদ মানে পরে, তাহারি মানে যাচাই বাছাই করা, যাচাই বাছাই করার পরে, ওয়াল ইস্তিসওয়াব, ইস্তিসওয়াব মানে হচ্ছে সঠিক মনে করা, অর্থাৎ যাচাই বাছাই করার পরে, সঠিক মনে করার পরে, এরপরে গিয়ে তুমি হাদিস চাইলে ওই বেদাত থেকে, বেদাতকারী বা শিয়াদের থেকে হাদিস কি করতে পারবা? এমনি আনতে যে শুনছো সাথে সাথে গ্রহণ করা যাবে? এমনিতে তো হাদিস একটা শুনলে তোমার কি করতে হবে? সনদ দেখতে হবে, মতন দেখতে হবে, সবকিছু ঠিক আছে কিনা, উসুল হাদিস তাই আমাদের কি পড়তে হবে, উসুল হাদিস, উলুমুল হাদিস গুলো জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি বলছে যে সন্দেহ নাই, কি নাই? যে তাদের থেকে, অর্থাৎ এই দলসমূহ থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। অল ইস্তিসওয়াব, ইস্তিসওয়াব মানে সঠিক মনে, সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সব মানে এমনি কি সঠিক আর কি, ইস্তিসওয়াব সঠিক মনে করা। আচ্ছা, ওয়া মা যালিকা, তবে হুজুর আর বলতেছে ওয়া মা যালিকা, তবে তা সত্ত্বেও, আল ইহতিয়াতু, ইহতিয়াত মানে হচ্ছে সতর্কতা অবলম্বন করা বা সাবধানতা অবলম্বন করা। ওয়া মা যালিকা, তবে তা সত্ত্বেও, আল ইহতিয়াত, সাবধানতা অবলম্বন করা, ফি আদমিল আখাস, এই দেখো খেয়াল করো, তবুও তা সত্ত্বেও আল ইহতিয়াত, সতর্কতা হচ্ছে, কি হচ্ছে? ফি আদমিল আখাস, হাদিস গ্রহণ করা নাকি না করা? আদম মানি না, অর্থাৎ হাদিস গ্রহণ না করাটা হচ্ছে সতর্কতা। কারণ ওনাদের আকীদা ঠিক নাই, ওনাদের থেকে হাসান মাহমুদ কি বলতেছে? হাদিস না নেওয়াটাই কি সতর্কতা। নিলে যদি উল্টা আবার ঝামেলা করে দেয়, ও এটা যদি হাদিসটা যদি তাহরিফ করে ফেলা, বিকৃত হয়ে যায়, ঠিক আছে? তাই সতর্কতা হচ্ছে তার থেকে একেবারে হাদিস না নেওয়াই, কারণ তাদের আকীদা তো ঠিক নাই। কার গায়ে তোর বুঝাচ্ছে হাত তুলো। এরপর দেখো কেন, কারণ লিয়ান্নাহু, কেননা, লামটা লামে সবাবিয়া মানে লিতালিল, লিয়ান্নাহু কেননা, কদ সাবাতা, সাব্যস্ত হয়ে গিয়েছে যে আন্না হাউলাইল ফিরাকিরা ফিরাকা, কেন কাতে মুজাফির, হাউলাটা মুজাফ না, এটা ইসমি ইশারা না নাকি ইসমে মৌসুল, কোনটা? তো খেয়াল করো, তো মৌসুফে জিয়ারাফ সিফাতের হাউলাই তো মবনি, তাই না? কি হইলো? যা হাউলাই, রায়তু হাউলাই, মারাতু। আচ্ছা খেয়াল করো, লিআন্নাহু কেননা, কদ সাবাতা, সাব্যস্ত হয়েছে, আন্না নিশ্চয়, হাউলাইল ফিরাকা, ওই দলগুলো মানে কোনগুলা? শিয়া, রাফেজি, কদরি, বেদাত, আহলে বেদা, আহলে আহওয়া, এই দল সবগুলা তাদের থেকে কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। কি সাব্যস্ত? যে কানু ইয়াদাউনা, তারা হাদিসকে ইয়াদাউনা মানে মধু করত, জাল বানর করত, তারা হাদিসকে কি করত? এইদিকে দেখো, কানু ইয়াদাউনা, এটা হচ্ছে মাজি ইস্তিমরারি সিগার, ঠিক আছে? যা মুযাক্কার গায়েব, অর্থাৎ তারা হাদিসকে কি করত? আল আহাদিসা। কেন লিতারওয়িজি মাযাহিবিহিম, লিমানি জন্যে, তারওয়িজ মানে প্রচলন করা বা তোমার কি আরো প্রসার করার জন্যে, মাযাহিবিহিম তাদের মতকে, কদরিয়ারা হাদিস বর্ণনা করতো, তাদের কদরিয়া মতকে কি করার জন্য, মানে হাদিস কি করতো? বানায় ফেলতো। শিয়ারা শিয়াদের দলকে প্রসার করার জন্য হাদিস কি করে ফেলতো? বানায় ফেলতো। যেমন তারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু কি দেয়, কাকে গালি দেয় ওরা? তো এটাতে গালি দিচ্ছে, উল্টা পাল্টা হাদিস বানায় ফেলে না তারা? তারপর আসো বেদাতকারী যারা, তারা উল্টা পাল্টা হাদিস বানায় ফেলে না? বানায় ফেলে কিনা? যে ওই ওখানে গিয়ে বড় ময়দানের টঙ্গি ইস্তেমায় নামাজ পড়লে এতগুলো সব, ওগুলো কোন হাদিস আছে?
তারা বেদাতকারী কিনা? এদের সাথে বড় বেদাতকারী আর আছে? আচ্ছা, তাহলে তারা তাদের মতামতকে কি করার জন্য, প্রসার করার জন্য হাদিসকে বানাট করতেছে কিনা? তো তারা এই যে হাদিস বানাট করতেছে এটা সাব্যস্ত হয়ে গেছে কিনা? তাই ওই দল থেকে এরকম দল যেগুলো আছে আর কি, উদাহরণস্বরূপ তাদের হাদিস গ্রহণ না করাটা হচ্ছে সতর্কতা। কলে তোমার আকীদা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আকীদা না ঠিক না থাকলে আমল ঠিক হবে? আচ্ছা, তো হুজুর এটা আমরা কেমনে বুঝলাম যে তারা বানাট করছে? ওয়া কানু ইউকিরুনা বিহি, কারণ তারা সেই ব্যাপারে বিহি মানে বিওয়াদিহিউল হাদিস, তারা হাদিসকে যে বানোয়াট করে সেভাবে ইউকিরুনা, তারা কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। হুজুর ওরা বানোয়াট করা বা স্বীকৃতি কখন দিল? বাদাত তাওবাতে তওবা করার পরে, ওয়া রুজুউ ইলাল ইসলাম, ইসলামে ফিরে আসার পরে। আল্লাহু আলাম, এবার ওদিক কে জানে, ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো এটা স্বীকৃতি না দিলে আমরা তো বুঝতেছি, হ্যাঁ এখানে নামাজ পড়লে এত সব, এটা কোন হাদিস আছে? আচ্ছা, আমরা কালকে থেকে গবেষণা করবো এটা, আমাদের হুজুরকে জিজ্ঞেস করবা, মুহাদ্দিস কালাম থেকে দেখতে হবে আছে কিনা। এরপর দেখো ফসল পরিচ্ছেদ ফি উজুহি তাআনি আল মুতাআল্লাকাতি বিযাবত। খেয়াল করো, তাহলে আদালত নষ্ট হওয়ার কারণ সময় কয়টা? আবার বল, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন হাদিস একটা হাদিস সহিহ হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা বলছিলাম? ইত্তিসালুস, আদালাতুর, তারপর 3 নাম্বার জব্ত। আমরা ইত্তিসালুস মানে জানি হাদিসের সনদে কোন রাবি বাদ, তারপরে এই তোমার আদালত মানে পড়ে ফেলছিলাম কিনা? এখন পরিপূর্ণ কিনা আদালত মানে কি? আদালত মানে কয়টা জিনিস পরিপূর্ণ পাওয়া যাওয়া? 1 নাম্বার কি পাওয়া যাওয়া? কিজিব পাওয়া যাওয়া না? কি বলে এগুলা না থাকা ওইসব তো, মানে কিজিব না হওয়া। 2 নাম্বার ইত্তিহামুর রাবি বিল কিজিব না হওয়া। 3 নাম্বারে কি? ফিজিক না হওয়া। 4 নাম্বারে জাহালাতুর রাবি না হওয়া। 5 নাম্বারে না হওয়া। এগুলা না হলেই আদালত পরিপূর্ণ, কিন্তু এগুলাতে কোন একটা হলে আদালত নষ্ট। এবার বুঝছো বিষয়টা? এখন পরপর জব্দ নষ্ট হওয়ার কারণ সমূহ খেয়াল করো। ফসল পরিচ্ছেদ, ফি মানে ব্যাপারে, উজু মানে দিক সমূহ, তো আর মানে সমালোচিত হওয়া, তো আর মানে কি? সমালোচিত হওয়ার দিক সমূহ, আল মুতাআল্লাকাতি যে দিক সমূহ সম্পৃক্ত, বি জব্তি কার সাথে? এক কথা জব্দ নষ্ট হওয়ার কারণ সমূহ, জব্দ নষ্ট হওয়ার ওয়া আম্মা উজুহুত তাআনি আল মুতাআল্লাকাতু বি জব্দের সাথে সম্পর্কিত এমন সমালোচিত দিকসমূহ, ফাহিয়া আইদান খামসাতুন, সেটাও কয় প্রকার? 5 প্রকার। আচ্ছা, এগুলো তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? 1 নাম্বার ফারতুল গাফলাত, হ্যাঁ, ওয়াসা আওয়া আহাদুহা, তার 5টা থেকে 1 নাম্বার হচ্ছে ফারতুল গাফলাত। ফারতু মানে কি? অধিক, বেশি। ফারতুন যে কথা, কাসরাতুন বেশি কথা নয়, একই কথা। কি বেশি কথা? এটা কি কথা আবার? দেখো ফারতুল গাফলাতি, অর্থাৎ ফারতু মানে অধিক, গাফলা মানে অমনোযোগিতা, গাফেলে তার কি? গাফেল, অধিক উদাসীন হওয়া, উদাসীন অর্থাৎ অত্যাধিক উদাসীন হওয়া। ওয়াসানিহা 5টার মধ্যে 2 নাম্বারে কাসরাতুল গলত, অধিক ভুল করা। ওয়াসালিসুহা 3 নাম্বার হচ্ছে মুখালাফাতুস সিকাত, সেকারাবিদের বিরুদ্ধাচরণ, সেকারাবিদের কি করা? বিরোধ করা। ওয়ারাবিউহা 5টা থেকে 4 নাম্বার হচ্ছে আল ওয়াহাম, ওয়াহাম মানে সন্দেহ, সংশয়, ধারণা, মানে এখন শিখছেন এখন কি যাওয়া, ভুলে যাওয়া। ওয়া খামিসুহা 5 নাম্বার হচ্ছে, 5টা থেকে 5 নাম্বার হচ্ছে সুউল হিফজ। এই হালিম কই, আপনাকে বল দাও। দেখো, সু মানে হচ্ছে ত্রুটি, হিফজ মানে কি? স্মৃতি শক্তি, মুখস্থ শক্তি। মুখস্থ শক্তির মধ্যে কি হওয়া? ত্রুটি হওয়া। এখন আমরা পড়ছি যে বেদাতের ব্যাপারে মোট কথা কি? ওয়াবিল জুমলা মূল কথা কি পাইছিলাম? যে ইমামগণ ইখতিলাফ করেছেন এই ফেরাক থেকে হাদিস কি করার ক্ষেত্রে। এইটা মনে করো আমরা এখন আলহামদুলিল্লাহ মনে আছে, কিন্তু আমাদের মনে এখন ফলে এখন কি গেছি, আমাদের এই হেফসকে কি বলা হবে? সুইল হেফস। যে আমরা এখন শিখে কি যাই, বলে যাই। এগুলো তোমাদের বোঝার জন্য বলছি। তবু 5টা ব্যাপারে আলাদা আলাদা কি আসবে? 1 নাম্বার দেখো, আজকে এটা দেখে ফেলো। তাহলে জব্দ নষ্ট হওয়ার কারণ সময় কয়টা? 1 নাম্বার বলো ফারতুল গাফলা, বলো 2 নাম্বার কাসরাতুল গাফলা, আগে গলত। 3 নাম্বার মুখালাফাতুস সিকাত, মুখালাফা না লাফা বা মুফাআলা, মুখালাফাতুস সিকাত। 4 নাম্বার বলা ওয়াহাম, সুইল হিফজ। 1 নাম্বার ফারতুল গাফলা, 2 নাম্বার, 3 নাম্বার দেখে বলেন, 4 নাম্বার, 5 নাম্বার। কালকে একটা হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত না, এগুলা শিখবা। এদিকে আদালত নষ্ট হওয়ার কারণ কয়টা? 5টা। জব্দ নষ্ট হওয়ার কারণ বুট কয়টা? 15 একেবারে সিরিয়াল নেব, ঠিক আছে? এবং নোট খাতা ইনশাআল্লাহ চেক করবে। এরপর দেখো প্রথম 2টা আজকে পড়ে আসো। ফারতুল গাফলা ওয়া কাসরাতুল গলত,
সবাই কিতাব দেখো, ফারতুল গাফলা ওয়া কাসরাতুল গলাত। এটা কি জিনিস? আম্মা অতঃপর, আম্মাটা হচ্ছে লিতাফসিল, হ্যাঁ, আম্মার যাওয়া ফাঁসা কি ওয়াজিব। ওই দেখো এর পরে আম্মা ফারতুল গাফলাতি ওয়া কাসরুল গলাতি কি আসছে? ফা মুতাকারিবানে, ফা আসছে কিনা? কারণ আম্মার যাওয়া ফানাটা কি ওয়াজিব। যেমন ওয়া আম্মা সাইলা ফা ফা, এবং ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফা, হাদিসে ফা আসছে কিনা? আচ্ছা খেয়াল করো, আম্মা অতঃপর ফারতুল গাফলাতি ওয়া কাসরাতুল গলাত, অর্থাৎ অধিক উদাসীনতা এবং অত্যাধিক ভুল, এই দুইটা মুতাকারিবানে, ফা মানে অতঃপর, মুতাকারিবানে এই দুইটাই কি নিকটবর্তী, মানে উভয়টি একই অর্থে ব্যবহার হয়, মানে একই ধরনের দুটো কি। এই দেখো তুমি অধিক ভুল কখন করবা? আচ্ছা তুমি একটা মনে করো দরজের পড়া বা হাদিস শুনছো, এটা পরের দিন এসে আমি যখন নিচ্ছি ভুল করতেছো, কখন? যদি দরজের মধ্যে অধিক কি থাকো, তো যখন তুমি অধিক উদাসীন থাকবা, মনোযোগ থাকবে, তখন তো ভুলটা হবে। তাই বলতেছে অমনোযোগী থাকে এবং ভুল হবে, এটা কি মোটামুটি ওইটা কি কাছাকাছি। তবে কাছাকাছি থাকলে কি আলাদা আলাদা বর্ণনা করতো, কিছুটা পার্থক্য আছে কিনা দেখো খেয়াল করো। ফাল গফলাত, সূক্ষ্ম একটু পার্থক্য ধরবে এদিকে। ফাল গফলাত, অফতর গফলাত হচ্ছে ফিস সামাই ওয়া তাহাম্মুলিল হাদিস। ফারতুল গাফলাত অধিক উদাসীনতা হচ্ছে ফি মানে ক্ষেত্রে, আসামা মানে হাদিস শ্রবণ করা, ওয়া তাহাম্মুলুল হাদিস, তাহাম্মুল মানে গ্রহণ করা, ধারণ করা, আল হাদিস হাদিস। এই খেয়াল করো, মনে করো তোমরা দরজা আসছো কিনা, আমি এখন হাদিস পড়াচ্ছি, তোমরা আমার হাদিস শুনতেছো কিনা? অত হাদিস শোনা মানে তোমরা আমার থেকে হাদিস গ্রহণ করতেছো কিনা, মানে হাদিসগুলো জেহেনের মধ্যে বা লিখার মাধ্যমে ধারণ করতেছো কিনা। এই ক্ষেত্রে তোমরা কি থাকা, অমনোযোগী থাকা। তো হুজুর এটা তাহলে গফলত, এটা কি কাসরাত। গলত কোনটা? গলত কি? ওয়াল গলত, আর গলত হচ্ছে ফিল ইসমাই, কুমবাপতে বাইফাল থেকে ইসমা মানে লিখে রাখো, শোনানোর ক্ষেত্রে, অন্যকে শোনানোর ক্ষেত্রে। সামা মানে নিজে শোনা, ইসমা মানে অন্যকে শোনানো, কারণ বাইফাল মানে কি তা দিয়া। তাহলে আর গলত হচ্ছে ফিল ইসমাই, অন্যকে শোনানোর ক্ষেত্রে, ওয়াল আদাই, এবং অপরের কাছে হাদিস ব্যক্ত করার ক্ষেত্রে, বর্ণনা করার ক্ষেত্রে কি করা? ভুল করা। পার্থক্যটা বুঝাচ্ছে? খেয়াল করো, এই আমি তাহলে হাদিস পড়াচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো নাই, এটা গফলাত না গলত? কথা বলো, কারণ গফলাত ফিল ইসমা নাকি ফিস সামা, শোনার ক্ষেত্রে। এখন আমি তোমাদেরকে হাদিস বলতেছি, বলার সময় আমি কতক্ষণ এদিকে দেখতেছি, কতক্ষণ লাইট দিতে বলতেছি, কতক্ষণ ফ্যান বন্ধ করতেছি, কতক্ষণ মোবাইলে কথা বলতেছি, আবার মানে একটা অবস্থা, মানে মনোযোগিতা নাই। আবার কিছুক্ষণ ঘুমিয়ে গেলাম, এরকম আমাদের অনেকে আছে না, শিক্ষকের মধ্যে ঘুমিয়ে যায় পড়ানোর সময়, ঘুমিয়ে যাচ্ছি। তাহলে এখন আমি হাদিস শোনার ক্ষেত্রে উদাসীনতা করতেছি না শোনানোর ক্ষেত্রে? এটা কি গফলাত? গফলাত না গলত? পার্থক্য বুঝছো? তাহলে গফলাত ফিস সামা, গলত ফিল ইসমা। ওয়া মুখালাফাতুস সিকাত, সেকারাবিদের বিরুদ্ধাচরণ করা, সেকারাবিদের বিরোধ করা, এটা কি জিনিস? ওয়া মুখালাফাতুস সিকাত ফিল ইসনাদ আবিল মতন। আচ্ছা আসিটা ধরে ফেলি, কি বলো? আসো না, খেয়াল করো। ওয়া মুখালাফাতুস সিকাত, সেকারাবিদের বিরুদ্ধাচরণ করা, এটাও জব্দ নষ্ট হয়ে যাওয়ার কারণ সমূহ থেকে কয় নাম্বারে? 3 নাম্বারে। খেয়াল করো, আর সেকারাবিদের বিরুদ্ধাচরণ করা, এদিকে দেখো ধরিও না, সেকারাবিদের বিরুদ্ধাচরণ করা এটা হচ্ছে ফিল ইসনাদ আবিল মতন, সনদ এবং কিসের মধ্যে? ইয়াকুনু, সেটা হয়ে থাকে, সেটা মানে কোনটা? এ আলা আনহাই, এই মুখালাফাতুস সিকাতটা হয়ে থাকে আলা আনহাইন মুতাআদ্দাদাতিন। আলা মানে উপর, আনহাইর মানে প্রকার, ধরন। এই নাহাবু মানে ধরন, জানো না? ধরন সমূহ, মুতাআদ্দাদাতিন অনেক, মুতাআদ্দাতিন আদাতিন মানে কাসিরাতিন, মুতাআদ্দাদাতি কথা কাসিরাতিন, অর্থাৎ তোমার এই সেকারাবিদের বিরুদ্ধাচরণ করা, এটা সনদ এবং মতনের মধ্যে হয়ে থাকে, আর এটা বিভিন্ন প্রকারের মাধ্যমে কি হয়ে থাকে? বুঝতে বিষয়টা বুঝে নাই। এই সেকারাবিদের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে একটা হাদিস মুত্তারিফ হয়ে যেতে পারে, মুদ্রাস হয়ে যেতে পারে, মুহারাফ হতে পারে কিনা। একটা মধ্যে হরকত একরকম, আর একটা দিয়েছি আরেক রকম, তার তোমার মুহারাফ আছে, আর কি আছে বলো না? আর আমরা আরো কয়েকটা পড়ছিলাম, মুহারাফ আছে, মুসাহাব আছে, তারপর নুক্তা পরিবর্তন করে ফেললে, একজন নুক্তায় আছে একটা আব্দুল্লাহ, তুমি দিয়ে আইন্দাল্লাহ, বিষয়গুলো মাথায় আছে তো? অর্থাৎ এই রাবিদের ইখতিলাফের কারণে একটা হাদিস আর একটা হাদিসের, এই রাবিদের সেকারাবিদের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে অনেকগুলো প্রকার বের হয় কিনা? আচ্ছা বলতে তাকুনু, তখন হবে
এই তাকুনুর ইসিম কি ওই তিলকাল মুখালাফাতু সিকাত, ওই মুখালাফাতু সিকাতটা তখন হয়ে যাবে মুজিবাতান কারণ বা আবশ্যককারী লি সুজুজ কি হওয়ার, সাকারাবিদের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে একটা হাদিস কি হয়ে যাওয়ার কারণ, এটা আমরা পড়ি নাই? সাকা যখন কোনো একজন সাকারাবি আও সাকরাবি কি করবে, এটা কি যাবে তুই শ্বাস না বিষয় মাথায় আছে? আচ্ছা, এরপর খেয়াল করো ওয়া জাআলাহু, ওয়া মানে এবং জাআলা মানে তোমার করেছেন, জাআলা মানে কি অর্থাৎ ও মুখালাফাত সাকাতটা করেছেন, হু মানে তাকে, তাকে মানে কি ওই হাদিসকে, যে হাদিসটার মধ্যে তারা কি করতেছে মুখালাফাত, ওই হাদিসটা করার মাধ্যমে কি করে এই হাদিসটাকে তারা করেছে। এই খেয়াল করো, অর্থাৎ যে রাবি সাকারাবি বিরুদ্ধাচরণ করতেছে, সে বিরুদ্ধাচরণ করার মাধ্যমে ওই হাদিসকে করেছেন মিন উজুহি তানিল মুতাআল্লাকাতি বিজব, মিন উজুহি তান সমালোচিত হওয়ার দিকসমূহ থেকে একটা, আল মুতাআল্লাকা যেটা সম্পৃক্ত বিজব কিসের সাথে, মানে এই কি বলছে সাকারাবিদের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে একজন রাবি তার জব্তকে নষ্ট সমালোচিত করার কারণ বানাইছে। এই কথা বুঝতে মাহমুদ? আমি একজন রাবি, এখন আমি সাকারাবির কি করতেছি বিরুদ্ধাচরণ, এটা দ্বারা আমি প্রমাণ করলাম না আমার জব্তের মধ্যে কি আছে, না আমি একজন সাকারাবির কি করতাম না, কথা বুঝাতে পারি নাই। আমি কখন সাকারাবির বিরুদ্ধাচরণ করবো, কারণ আমার জব্ত শক্তি কি থাকবে, ঠিক কম থাকবে, দুর্বল থাকবে, ত্রুটি থাকবে, তখন না আমি কি করব, কারণ সাকারাবির কথা বেশি শক্তিশালী নাকি আমার জব্ত না দিক আমার একটা শক্তিশালী হবে, আমি দইফাই সাকারাবির কি করতেছি, অথবা আমি একজন সাকাফুরা, তোমরা একটা সাকারাবির দল ফুরা, তোমাদের বিরুদ্ধাচরণ করবো কখন, আমার জব্ত শক্তি কি থাকবে, বলতে এই কারণে বলতেছি কি এই মুখালাফাত এবং সিকাতটার মাধ্যমে জব্ত সমালোচিত হওয়ার একটা কি হয়ে গেল, কিভাবে মিন জাহাতি এই দিক থেকে বা এই কারণে যে আন্না নিশ্চয় আল বাইসা, বাইসা মানে কেন অনেকগুলো অর্থ না, যে আমরা নিব কারণ, কারণ এটা একটা কারণ, এই মুখালাফাত সিকাতটা কারণ আলা, এই দেখো বা একটা কথা আছে এখানে বাইসা বাবানো ফরিকি দিছে, হামেলা দিছে না, দিছে কিনা, হামেলা সারা যখন আলা আসে কি আসে, তখন অর্থ হয় উৎসাহ প্রদান করা, কি প্রদান করা, অর্থাৎ এইভাবে যে আন্নাল বাইস আলা মুখালাফাতি সিকাত, সাকারাবিদের বিরুদ্ধাচরণ করার উপরে কি করা, উৎসাহ প্রদান করাটা, এটা এভাবে যে ইন্নামা নিশ্চয় হুয়া সেটা হয়ে থাকে আদমি জব তার কি না থাকার কারণে, ওয়াল হিফজ কি শক্তি না থাকার কারণে, ওয়া আদমি সিয়ানাত এবং রক্ষা অর্থাৎ বেঁচে না থাকার কারণে, রক্ষা না করার কারণে, আনাত তাগয়ির ওয়া তাবদীল পরিবর্তন। এই ও বলছে আব্দুল্লাহ, তুমি বলছো কি ইনদাল্লাহ, একটার নিচে নুকতা হচ্ছে, নিচে আটটা নুকতা দিয়েছো কোথায়, এটা এই পরিবর্তন কখন করবা, তোমার জব্দ শক্তি না থাকার কারণে, তোমার রক্ষণা শক্তি না থাকার কারণে, আর এই জব্দ শক্তি না থাকার কারণ অর্থাৎ জব্দ শক্তি না থাকা, এটা একটা জব্দকে সমালোচিত করার কারণ কিনা, ঠিক আছে? এই কারণটা অনেকভাবে হয়তো মধ্যে একটা হচ্ছে মুখালাফাত ও সিকাতের মাধ্যমে, কথা বুঝে আসছে? তো এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ আগামীকাল হবে, ঠিক আছে? সমস্যা নেই, এখান থেকে আমরা কালকে এই ইয়াতে পড়বো, ওয়া জাআলাতে আবার পড়ে দিব, ঠিক আছে? আজকে জরুরি